আজকে আমি আপনাদেরকে এমন এক ইমামের কথা বলবো যে আল্লাহকে ভয় কেমন করে সেটা জানি না, কিন্তু মসজিদের সভাপতিকে সে ব্যাপক ভয় করে। সে খুবই ভয় করে, কারণ তার ইমামতি চলে যাওয়ার কারণে সে সব সময় ভয়ে থাকে যে যদি আমার ইমামতিটা চলে যায়, আমার ইমামতি যদি এখানে আর না হয়। ভয়টা এমন যে সে যখন সভাপতি যখন মসজিদে আসে তখন সে একটা ভয়ে থাকে, এটা একটা কারণ। তারপরে সে নামাজ দ্রুত পড়ায়, কারণ সভাপতি তাড়াতাড়ি নামাজ পড়তে পারে না। একদিন এক ঘটনা শুনুন, একদিন এক ছেলে সে এখানে নামাজ পড়িয়েছে, সে হাফেজ, সে নামাজ পড়তে লেট হয়েছে। মাগরিবের নামাজ পড়তে তার 10 মিনিটের বেশি সময় লেগেছে। সে তখন সেখানকার সে মুয়াজ্জিন এবং ইমামকে ডেকে বলল যে এই ছেলেকে কেন নামাজ পড়ালো সে। এবং সে আরো বলল যে এমন ছেলেকে কেন দিন তোমরা নামাজ পড়ো, তোমরা কি হয়েছে, তোমরা কেন নামাজ পড়াও না? তোমরা, তোমাদের পরে মুয়াজ্জিন কে আছে এবং মুয়াজ্জিনের পরে অন্য কে আছে, তোমরা এই লোক নামাজ পড়াবা। কিন্তু এই কথাগুলো বলার কারণ কি? এই কথাগুলো বলার কারণ একটাই, যে সে জানে যে এই লোকগুলো তাড়াতাড়ি নামাজ পড়ে আর সেই লোক তাড়াতাড়ি নামাজ পড়তে চায় না। সে দ্রুত শুধুমাত্র কোনো মতে রুকু কোনো মতে সিজদা করে চলে যায়। এই কারণে এবং আরো একটা ফ্যাক্ট আছে, যে সেই ফ্যাক্টটা হলো যে সে তাড়াতাড়ি তো নামাজ পড়েই ইমাম, এবং লাস্টে দোয়া করে সভাপতির মা বাবার জন্য সে দোয়া করে। বেশিরভাগ করে যখন সভাপতি আসে তখন সে বিশেষ করে সভাপতি মা বাবার জন্য সে দোয়া করে, তাও জোরে জোরে দোয়া করে। তো দেখুন যে আমাদের ইমামরা কেমন হয়ে গিয়েছে, বর্তমানে একদম স্বার্থলোভ হয়ে গিয়েছে অধিকাংশ ইমামরা। ইমাম হতে হবে তাকে কঠোর হতে হবে, তাকে ন্যায়বান হতে হবে, তাকে সত্যবাদিতা হতে হবে, তাকে অনেক জ্ঞানী হতে হবে, এবং তার তাকওয়া থাকতে হবে, আল্লাহর প্রতি অধিক পরিমাণে ভয় থাকতে হবে, এবং তার ইমামতি চলে যায় যাক। এবং তার কি রিজিকের অভাব আছে? আল্লাহ তো বলেছেন যে প্রত্যেক মানুষের বা প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব হচ্ছে আমার, এবং তারা তো এই চিন্তা করে না। সো আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা যাতে ইমামরা কঠোর হই, ন্যায়বান হই, এবং আল্লাহর পরে ভরসা বেশি রাখি, যাতে এই সমস্ত সভাপতির ভয়ে আমরা যাতে নামাজ দ্রুত না পড়াই, এবং নামাজের যে খুশু আছে সেগুলো না করায় অবশ্যই চেষ্টা রাখতে হবে। আমার কথা বলার উদ্দেশ্য একটাই, যে আমরা ইমামরা অবশ্যই যদি ন্যায়পরায়ণ হয়ে থাকি এবং কঠোর হয়ে থাকি এবং আল্লাহর প্রতি ভরসা এবং আল্লাহকে ভয় যদি বেশি করি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা সঠিক পথে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।